পার্টিতে সংযুক্তার কুকীর্তির ভিডিও প্রমাণ দিয়ে সংযুক্তাকে চাকরি ছাড়া করল পারুল। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পারুল আর কোনোভাবে রিয়্যাক্ট করবে না বলে ঠিক করেছে। অফিসে চলে এসেছে রায়ান, আর এসে পারুলকে ক্যাডবেরি দেয়, বলে নে পারুল, তোর জন্য ক্যাডবেরি। আসলে কালকে তোকে একটু বেশি বকে ফেলেছি, যার জন্য আমার মনটাও খুব একটা ভালো নেই। আমার মনে হয় তুই এটা রাখ আর আমাকে প্লিজ ক্ষমা করে দে। পারুল তখন বলে থ্যাংক ইউ, তুই বকেছিস তাতে কি হয়েছে, তুই এই উপহারটা দিয়েছিস তাতেই আমি তোকে ক্ষমা করে দিলাম। আর এটা শোনার পর রায়ান একটু চমকেই যায় আর ভাবে হঠাৎ করে জন্তুটার আবার কি হলো। সবকিছুই চুপচাপ মেনে নিচ্ছে আর আমার গার্লফ্রেন্ডের নাম জিজ্ঞেস করছে না। ব্যাপারটা যেন মেনে নেওয়া যাচ্ছে না। এর মধ্যেই দেখা যায় পারুল মনে মনে ভাবে আমি আর কোনোভাবেই রায়ানের ব্যক্তিগত জীবনের মধ্যে ঢুকব না। তার জন্য আমাকে যত কষ্টই সহ্য করতে হোক না কেন, আমি সবটাই সহ্য করে নেব। এরপরেই পারুলকে তখন রায়ান বলে কি হয়েছে তোর, দেখে মনে হচ্ছে যেন কিছু একটা হয়েছে। পারুল তখন বলে আরে না রে, কি আবার হবে, সব কিছু ঠিক আছে। এরপরেই রায়ান তখন বলে শোন না জন্তু, আজ আমি তোর কাছ থেকে একটা কিছু চাইব। আজ আমি আমার গার্লফ্রেন্ডের সাথে একটু বেরোবো, বাড়িতে তুই একটু ম্যানেজ করে নিতে পারবি? তখনই পারুল বলে চিন্তা করিস না, আমি সবটা ম্যানেজ করে নেব। তোর যেখানে যাওয়ার ইচ্ছে তুই যেতে পারিস, সব ম্যানেজ করার দায়িত্ব আমার। আর এটা শোনার পর রায়ান তো আরোই চমকে যায়। এরপরে পার্টি শুরু হবে। তখনই সব মেয়েরা বলতে থাকে পারুল, আজকে তো পার্টি আছে, তো পার্টিতেও কি তুমি এই ড্রেস পরে যাবে? আর এটা নিয়েই পারুলের সাথে আবারও হাসি ঠাট্টা করতে থাকে। রাজনা তখন জিজ্ঞেস করে পারুল তুমি কি পরে যাবে? পারুল বলে দেয় সে কি পরে যাবে। এর মধ্যেই রায়ান ভাবে না, এইভাবে তো হবে না, আমাকে একটা অন্য ব্যবস্থা করতে হবে। আর তারপরেই রায়ান ঠিক করে কি ব্যবস্থা করবে। ইচ্ছে করে মিথ্যে মিথ্যে ফোন করে বলতে থাকে মহুলকে, মহুল তুই চিন্তা করিস না, আজকে আমি আসছি, আজকে তোর আর আমার হেব্বি কফি ডেট হবে, আরও অনেক কিছু হবে আজকে, রীতিমতো বছরের শেষ দিন বলে কথা, রাত 12টা বাজলেই নিউ ইয়ার, আমি এক্ষুনি আসছি। এই বলেই সাইডে চলে যায়। তখনই মৃন্ময়ী বলে এই পারুল, আমি রায়ানকে শুনলাম ফোনে কথা বলতে, রায়ান না কোনো একটা মেয়েকে ভালোবাসার কথা বলছিল, চল চল ওর ফোনটা ট্র্যাক করি, তাহলেই বোঝা যাবে। পারুল তখন বলে না মৃন্ময়দা, ছেড়ে দাও, ও কারুর ফোন ট্র্যাক করে কোনো লাভ নেই, যে যাকে ভালোবাসছে তাকে ভালোবাসতে দাও, সব নিয়ে তোমার আর আমার কি ভাবনা চিন্তা বলো? মৃন্ময়দা তো শুনে পুরোপুরি অবাক হয়ে যায় আর ভাবে এই মেয়েটা কি বলছে, যে কিনা রীতিমতো একদিন আগেও গার্লফ্রেন্ডের নাম জানার জন্য ছটফট করছিল, সে আজকে এসব কিছু বলছে। তখন মৃন্ময়ার বাধ্য হয়ে কিচ্ছু বলতে পারে না। রায়ান পুরো ব্যাপারটাকে দেখে আর ভাবে জন্তুটা হঠাৎ করে মানুষের মতন ব্যবহার করছে কেন, জন্তু তো জন্তুই হয়, বুঝতে পারছি না এমন কেন করছে। এরপরেই পার্টি শুরু হয়ে গেছে আর খুব সুন্দরভাবে সেজে গুজে পারুল পার্টিতে চলে গেছে। পারুলকে দেখার পরে রায়ান তো জাস্ট ফিদা হয়ে যায়। রায়ানও চলে আসে। তখন পারুল বলে একি রে, তুই যাসনি তোর ডেতে? তখনই রায়ান বলে না, আজকে আমি ক্যান্সেল করে দিলাম, আজ ভাবলাম সবাই মিলে এখানেই না হয় একটু হৈলুল্লোর আনন্দ করা যাক, যাক তুই চলে এসেছিস, খুব ভালো হয়েছে। এরপর পারুল আর রায়ান দুজন মিলে নাচ গান হৈহুল্লোড়ে পুরো পার্টিটা মাতিয়ে রেখে দেয়। অন্যদিকে দেখা যায় পারুল যার সাথে মিলেছিল, যাকে দেখার জন্য অনেকবার ছটফট করছে, এখন আর তার নামও জানতে চাইছে না। এসব ভেবেই রায়ানের একটু ডাউট হয়। অন্যদিকে দেখা যায় সংযুক্তা আর শিরিন দুজন মিলে আলাদা আলাদা দাঁড়িয়ে রয়েছিল প্রথমে, তারপর পারুলকে দেখেই এক হয়ে যায়। শিরিন তখন বলে ম্যাডাম, আজ এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, এত গেস্ট এসেছে, তার মাঝখানে যদি পারুলকে একটু টাইট দেওয়া যেত কেমন হতো বলুন তো না, মানে আপনার কি মনে হয়? তখন সংযুক্তা বলে পারুলকে অপদস্থ করার এত বড় একটা সুযোগ পেয়েছি আর সেই সুযোগ কাজে লাগাবো না, সেটা আবার হয় নাকি, সেই সুযোগ তো আমি কাজে লাগাবই, তুমি শুধু দেখতে থাকো শিরিন, আমি কত দূর কে করতে পারি। শিরিন তখন বলে ম্যাডাম, আমিও না ওকে একবার জব্দ করেছিলাম। তখনই সংযুক্তা বলে তাই নাকি, কিভাবে জব্দ করলে? তখনই শিরিন বলে দেয় যে ঠিক কিভাবে জব্দ করেছিল আর পারুল তার উপরে কি রিয়্যাক্ট করেছিল। এরপরে শিরিন সেম একটা ওষুধ আবার নিয়ে এসেছে, যাতে পারুলের নেশা হয়ে যায়। এরপর পারুল যখন রায়ানের সাথে ডান্স করতে থাকে, তখন তো শিরিনের সেটা সহ্য হয় না। এরপরে একজন ওয়েটারকে ডাকে পারুল আর বলে তার জন্য নীল রঙের একটা শরবত নিয়ে আসতে। আর এটা শোনার পর পার্টিতে থাকাকালীন আরও কলিগরা বলে সত্যি শেষে কিনা এইভাবে মকটেল খাচ্ছে, ভাবা যায়। এরপরে সেই ওয়েটারটা বলে ম্যাডাম, আমি এক্ষুনি আপনার জন্য বানিয়ে নিয়ে আসছি। আর সেইভাবেই ওয়েটারটা যাচ্ছিল বানাতে, বানিয়ে নিয়ে দিচ্ছিল পারুলকে, কিন্তু তার আগেই সংযুক্তা সেই ওয়েটারকে ডাকে আর তার পকেটে 500 টাকার একটা নোট গুজে দেয়। আর এরপরেই সেই ড্রিঙ্কসের মধ্যে একটা নেশার ওষুধ মিশিয়ে দেয়, যাতে সেই ড্রিঙ্কসটা খাওয়া মাত্রই
পারুল রীতিমতো সবার সামনে অপমানিত হয়। এরপরে পারুল তো সেই শরবতটা খেয়ে নেয়। অন্যদিকে সংযুক্তাও সেম একই কালারেরই একটা শরবত অর্ডার করে, আর সেটা সংযুক্তা খায়। এর মধ্যে হঠাৎ করে চেয়ারম্যান স্যাররা খুব এনজয় হয়ে লুল্লোর হরতে থাকে। তখনই হঠাৎ করে সংযুক্তাকে দেখে নিচে পড়ে রয়েছে আর বলে, এ নিচে কে ওটা? তখন দেখে সংযুক্তা। এরপর সংযুক্তা পার্টিতে সবার সামনে একা একা নাচতে শুরু করে দেয়, যা দেখার পর শিরিন পুরোপুরি চমকে যায় আর বলে, এ কি, ম্যাডামের আবার হঠাৎ করে কি হলো? পারুল তো দিব্যি রয়েছে, কিন্তু সবার সামনে কার্টুন হয়ে গেছে সংযুক্তা। আর এটা দেখার পরে রীতিমতো সবাই অবাক। এরপর চেয়ারম্যান স্যারকে ধরে টানাটানি শুরু করে দেয় সংযুক্তা আর বলে, স্যার চলুন আজকে আমি আর আপনি ডান্স করব একসাথে। তখন চেয়ারম্যান স্যার বলে, কি হচ্ছে কি সংযুক্তা? সবাই দেখছে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সংযুক্তা কারুর কোনো কথা না শুনে চেয়ারম্যান স্যারকে ধরে টানাটানি শুরু করে আর তারপর চেয়ারম্যান স্যারকে জোর করে নাচানোর চেষ্টা করে। এরপরই চেয়ারম্যান স্যারের যখন ডান্স করা হয়ে যায়, তখন আবার বোর্ড অফ ডিরেক্টরসের অন্য সদস্যকে ধরে টানাটানি শুরু করে দেয় সংযুক্তা, যা দেখার পরে রীতিমতো সবাই হাসিতে পরিণত করেছে সংযুক্তাকে। এরপর এক এক করে সবাইকে মিস্টার দাশগুপ্তাকে যখন পারুল বলে, তখন সংযুক্তা বলে, মিস্টার দাশগুপ্তাকে আমার পছন্দ না। এরপর পারুলকে হাত ধরে টেনে নেয় সংযুক্তা আর সবার সামনে বলে, পারুল, আমি তোমাকে ভীষণ পছন্দ করি, তোমাকে না খুব ভালোবেসে ফেলেছি। আর এটা শোনার পরে জাস্ট সবাই অবাক, কারণ যেই সংযুক্তা পারুলকে সহ্য পর্যন্ত করতে পারত না, সে নাকি পারুল আর হাত ধরে বলছে পারুলকে ভালোবাসে। এরপরে ঘটনাটা কিছুটা আগে থেকে দেখলে দেখা যায়, পারুল সংযুক্তার কুকীর্তি দেখে নিয়েছিল যে সংযুক্তা ড্রিঙ্কসের মধ্যে ওষুধ মিশিয়ে দিচ্ছে, আর সেটার ভিডিও প্রমাণও করে রেখে দিয়েছিল পারুল। এরপরে চেয়ারম্যান স্যারকে প্রমাণ সমেত ভিডিওটা দেখিয়ে দেয় পারুল আর বলে, দেখেছেন তো স্যার, পার্টিতে আমাকে অসম্মান করার জন্য, অপদস্থ করার জন্য, অপমান করার জন্য সংযুক্তা ম্যাডাম ঠিক কী ফোন দিয়ে এঁটেছিলেন। এরপরে চেয়ারম্যান স্যার বলে, ছি সংযুক্তা, তুমি যে এতটা নিচে নামতে পারো সেটা আমি কল্পনাও করতে পারিনি। তোমাকে আমি বলেছিলাম না যে তোমাকে আর আমাদের পিওর লাইফে দরকার নেই? এবারে সেই গোল্ডেন হ্যান্ডশেকটা করার সময় চলে এসেছে। তোমাকে আর আমাদের পিওর লাইফে কোনো দরকার নেই, তোমার চাকরিটা আজকে থেকে গেল। আর এটা শোনার পর সংযুক্তা জাস্ট চমকে যায় আর পারুল বলে, দেখেছেন তো ম্যাডাম, আপনাকে বারবার সাবধান করা সত্ত্বেও আপনি সাবধান হননি, এবার বুঝুন কেমন লাগে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।